একবার ভেবে দেখো, যদি মাত্র একটা শব্দ তোমার পুরো বাস্তবতা বদলে দিতে পারে। হ্যাঁ, প্রাচীন মিশরের ফারাওদের গোপন ঘরে গুনগুন করা শব্দ, হিন্দু সাধুদের হাজার বছর ধরে উচ্চারিত মন্ত্র, গীতার গভীর শ্লোক আর বিজ্ঞানীদের ফ্রিকোয়েন্সি, সবকিছুর পেছনে আছে একটাই রহস্য, মন্ত্র। এই ভিডিওটা তোমার জীবন বদলে দেবে। শুধু দেখো না, অনুভব করো, চোখ বন্ধ করো, মন খুলে দাও, আর প্রস্তুত হও সেই জ্ঞান জানতে যা যুগ যুগ ধরে গোপন রাখা হয়েছিল। ব্রহ্মাণ্ড কথা বলে, শব্দ হচ্ছে এই মহাবিশ্বের প্রথম সৃষ্টি, আলো না, বস্তু না। প্রথম সৃষ্টি ছিল ধ্বনি, আর সেই ধ্বনি থেকেই সৃষ্টি হয়েছে মন্ত্র। প্রাচীন মিশরের পিরামিডে আজও রহস্য ঘোরে, কিভাবে বানানো হলো এত নিখুঁত কাঠামো। গবেষকরা আজও বলছেন ওরা শুধু পাথর নাড়াত না, শব্দ দিয়ে তরঙ্গ সৃষ্টি করত। ঠিক সেইভাবেই আমাদের ভারতীয় ঋষিরা সৃষ্টি করলেন মন্ত্র। বেদ, উপনিষদ, গীতা, যা কিছুই দেখো, প্রতিটা জায়গায় শব্দ, ধ্বনি আর কম্পনের গুরুত্ব বলা হয়েছে। কারণ মন্ত্র মানে শুধু শব্দ নয়, এটি এক শক্তি। তোমার ভেতরের ঈশ্বর ঘুমিয়ে আছেন। একটা কথা ভেবেছ কখনো, গীতাতে কৃষ্ণ বলছেন, আমি প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান। আমি তাদের জ্ঞান, স্মৃতি এবং বিস্মৃতির উৎস। মানে কি, তোমার মধ্যেই ঈশ্বর আছেন, শুধু তুমি জানো না। কারণ তুমি ভুলে গেছো তোমার মন্ত্র, তুমি ভুলে গেছো তোমার ধ্বনি, তুমি ভুলে গেছো কিভাবে তোমার আত্মাকে জাগাতে হয়। মন্ত্র হচ্ছে সেই চাবি যেটা দিয়ে তুমি খুলতে পারো আত্মার দরজা। প্রতিবার যখন তুমি জপ করো ওম নমঃ শিবায়, তখন শুধু শব্দ করছো না, তুমি মহাশক্তির সাথে নিজেকে সংযুক্ত করছো। মিশরের বিজ্ঞান বনাম হিন্দুর আধ্যাত্মিকতা। মিশরের দেবতা থট, যিনি জ্ঞান ও ভাষার দেবতা, তাকে মনে করা হয় প্রথম মন্ত্রর চরিতা। তিনি বলেছিলেন, প্রত্যেক শব্দের একটি স্পন্দন আছে, আর প্রত্যেক স্পন্দন একটি শক্তির জন্ম দেয়। ভারতের ঋষি বশিষ্ঠ বলেছিলেন, মনসংকল্পে যা চিন্তা করো, ধ্বনিতে তা রূপ নিলে বাস্তবতা বদলে যায়। দুই মহাজ্ঞানী সভ্যতা, দুই ভিন্ন পথ, একই কথা বলছে। শব্দ মানে শক্তি, মন্ত্র মানে মহাশক্তি। আত্মার কম্পন কিভাবে জাগ্রত হয়? তোমার আত্মার একটা নির্দিষ্ট কম্পন আছে, ভয়, দুঃখ, হতাশা, এইসব কম্পন কমিয়ে দেয়। আর ভালোবাসা, বিশ্বাস, ধ্যান, মন্ত্র এইসব কম্পন বাড়িয়ে দেয়। একজন মনোবিজ্ঞানী বলেছিলেন, মানুষ যদি প্রতিদিন নির্দিষ্ট শব্দ উচ্চারণ করে, তার মস্তিষ্কের নিউরনগুলো নিজেকে পুনরায় গঠন করে নেয়। মানে, তুমি শব্দ দিয়ে নিজেকে নতুন করে বানাতে পারো। তোমার আত্মা, তোমার মস্তিষ্ক, এমনকি তোমার ভবিষ্যৎ, সবই নিয়ন্ত্রণ করা সম্ভব, শুধু মন্ত্রের বিজ্ঞান বুঝে নিতে হবে। মন এবং ব্রহ্মাণ্ডের সম্পর্ক, ল অফ ভাইব্রেশন। এই মহাবিশ্বে সবকিছু কম্পিত, তোমার চুল, তোমার দেহ, এমনকি তোমার চিন্তাও। আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, এভরিথিং ইজ এনার্জি, ম্যাচ দ্য ফ্রিকোয়েন্সি অ্যান্ড ইউ গেট দ্য রিয়েলিটি। মানে, যা তুমি চাও সেই ফ্রিকোয়েন্সিতে নিজেকে বসাও, মন্ত্র তোমাকে সেই কম্পনে নিয়ে যাবে। যেমন ওম শব্দটি হল মহাবিশ্বের মৌলিক কম্পন। তুমি যখন ওম জপ করো, তুমি সেই ফ্রিকোয়েন্সিতে চলে যাচ্ছ যেখান থেকে সব সৃষ্টি শুরু হয়েছে। কিভাবে মন্ত্র তোমার জীবনে পরিবর্তন আনবে? মনোসংযোগ বাড়বে, ভয় ও দুশ্চিন্তা কমবে, আত্মবিশ্বাস কয়েক গুণ বেড়ে যাবে, নেগেটিভ এনার্জি দূর হবে, প্রেম, শান্তি আর আনন্দে ভরে উঠবে জীবন। তুমি যদি প্রতিদিন মাত্র 21 দিন, হ্যাঁ 21 দিন এক মন্ত্র জপ করো, তোমার জীবন এমনভাবে বদলে যাবে যেটা তুমি এখন বিশ্বাসই করতে পারবে না। মন্ত্রের সঠিক পদ্ধতি, বিজ্ঞান, আধ্যাত্মিকতা। তোমার মনের অবস্থা তৈরি করো। নিরিবিলি জায়গা, হালকা আলো, চোখ বন্ধ, মোমবাতি হলে ভালো। শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করো, লম্বা নিঃশ্বাস নাও, ছাড়ো শরীর শান্ত হওয়া পর্যন্ত। মহাশক্তির উৎস তুমি নিজেই। যদি গীতা, মিশর, বিজ্ঞান, বেদ সব একসাথে একটা কথা বলে, তবে তা মিথ্যে হতে পারে না। তোমার মধ্যে আছে দেবত্ব, তোমার মধ্যে আছে সৃষ্টি করার ক্ষমতা, আর সেই শক্তিকে জাগাতে দরকার শুধুই একটা মন্ত্র। বন্ধুরা, এই ভিডিওটা শুধু একটা তথ্য নয়, এটা একটা আত্মঘটিত বিপ্লব। তোমার হাতে এখন সেই চাবি যা খুলে দিতে পারে ব্রহ্মাণ্ডের দরজা। তুমি শুধু মানুষ না, তুমি এক মহাশক্তির অংশ, তুমি এক চেতন সত্তা, এক মানব দেবতা। আজ থেকেই শুরু করো, প্রতিদিন একটা মন্ত্র, মাত্র 11 বার। নিজেই নিজের পরিবর্তন দেখো। মন্ত্র শুধু শব্দ নয়, এটি আত্মার স্পন্দন। জেগে উঠো, জপ করো,
মুক্ত হও যখন তুমি নিজেকে চিনে ফেলো। সবকিছু বদলে যায়। যখন তুমি আয়নায় তাকাও, তুমি শুধু তোমার মুখটা দেখো। কিন্তু আমি চাই আজ তুমি আয়নায় তোমার আত্মাকে দেখো। ভেবে দেখো, এই শরীরটা ফুরিয়ে যাবে, স্মৃতিগুলো মুছে যাবে, কিন্তু এক জিনিস রয়ে যাবে, তোমার কম্পন, তোমার ধ্বনি, তোমার আত্মা। এই আত্মাই আজও টিকে আছে হাজার বছরের পুরনো মন্দিরে। এই আত্মাই আজও গুনগুন করে ওঙ্কারের ধ্বনি। এই আত্মাই আবার জন্ম নেবে। তুমি যদি এখন থেকেই তাকে জাগিয়ে না তোলো, তাহলে এই জীবন শুধু একটা নিঃশব্দ যাত্রা হয়েই থাকবে। তুমি যা খুঁজছ তা তোমার মধ্যেই আছে। বাহিরে না খুঁজে একবার ভেতরে তাকাও। যতবার তুমি জপ করো একটা মন্ত্র, ততবার তুমি তোমার ভেতরের দরজায় টোকা দাও। তুমি জানো না কখন সেই দরজা খুলে যাবে। তুমি জানো না কবে তুমি শুনতে পাবে ঈশ্বরের শব্দ তোমার মধ্য থেকে। তুমি জানো না কবে ব্রহ্মাণ্ড তোমার পক্ষে কাজ করতে শুরু করবে। কিন্তু একবার শুরু করলে পিছনে ফিরে তাকাতে হবে না। এই মুহূর্তে তুমি দাঁড়িয়ে আছো তোমার নিজের দ্বারপ্রান্তে। আজ তুমি হয়তো শুধু শুনছো এই ভিডিওটা, কিন্তু তোমার আত্মা, সে চুপ করে নেই। সে তোমাকে বলছে, উঠো, শুরু করো, আবার জেগে ওঠো। আজ থেকে প্রতিদিন সকালে চোখ বন্ধ করে নিজেকে বলো, আমি শক্তি, আমি আলো, আমি শব্দ, আমি শান্তি। তারপর জপ করো, ধ্যান করো এবং অনুভব করো তুমি শুধু এই জীবনের জন্য জন্মাওনি। তুমি জন্মেছ আলোর বাহক হয়ে ওঠার জন্য। শেষবারের মতো জেনে নাও, মন্ত্র কেন এত শক্তিশালী? কারণ এটা শুধু মনকে নিয়ন্ত্রণ করে না, এটা ডিএনএ পর্যন্ত পরিবর্তন করতে পারে। কারণ বিজ্ঞান বলছে শব্দকম্পন দিয়ে জিন স্ট্রাকচার পাল্টানো সম্ভব। কারণ একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে পৌঁছালে তুমি মহাবিশ্বের সাথে সংযুক্ত হয়ে পড়ো। কারণ যেসব মন্ত্র প্রাচীন ভারত আর মিশরে একসাথে উচ্চারিত হয়েছে, সেগুলো শুধু ধ্বনি নয়, ওগুলো আনলক কোডস অফ দ্য সোল। তুমি যখন নিজেকে চিনে ফেলো, তখনই শুরু হয় আসল জীবন। তোমার অতীত ভুলে যাও, তোমার ভুলগুলো ভুলে যাও, তুমি কে ছিলে, কে কি বলেছে, সব ভুলে যাও। শুধু এটা মনে রেখো, তোমার মুখে যখন মন্ত্র বাজে, তখন ঈশ্বর তোমার মধ্যেই জেগে ওঠেন। বন্ধুরা, এই মুহূর্ত থেকে সিদ্ধান্ত নাও, কেউ তোমাকে বদলাবে না, তুমি নিজেই নিজেকে গড়ে তুলবে। প্রতিদিন সকালে মাত্র 5 মিনিট জপ করো। তুমি 21 দিনের মধ্যে এমন পরিবর্তন দেখতে পাবে যেটা তুমি স্বপ্নেও ভাবোনি। আর যদি সত্যি তুমি এই যাত্রা শুরু করো, তাহলে এই ভিডিওটা শুধু না, তোমার জীবনটাই তোমার জন্য এক মহামন্ত্র হয়ে উঠবে। তুমি শব্দ নও, তুমি শব্দের উৎস, তুমি মানুষ নও, তুমি এক মহাশক্তির জাগ্রত রূপ। মন্ত্র উচ্চারণ করো আর জেগে ওঠো। মন্ত্র নয়, এ এক মহায়ান। তুমি এখন যেখানে দাঁড়িয়ে আছো, সেখানে থেকে হয়তো মনে হবে একটা শব্দ উচ্চারণ করে কি বা বদলাবে। ঠিক এই প্রশ্নটাই একদিন করেছিল এক রাজা, যার নাম ছিল জনক, যিনি ছিলেন জ্ঞানী, ধনী আর আত্মজিজ্ঞাসায় পূর্ণ। তিনি একবার জিজ্ঞেস করেছিলেন ঋষি অষ্টাবক্রকে, এই মন, এই সংসার, এই রাজ্য, এদের ছেড়ে আমি কিভাবে ঈশ্বরের কাছে পৌঁছাবো? ঋষি উত্তর দিয়েছিলেন একটাই কথা, মন্ত্রই পথ। এই শব্দই তোমাকে বাহ্যিক থেকে অভ্যন্তরে নিয়ে যাবে। এটা শুধু চর্চা নয়, এ এক মহায়ান। মন্ত্র মানে শুধু মুখে বলা নয়, এটা হৃদয়ে গ্রহণ করা। তুমি যদি শুধু ঠোঁট নাড়াও আর মনে অন্য কিছু ভাবো, তাহলে সেটা হবে কাগজে আঁকা আগুন, উষ্ণতা ছাড়াই। কিন্তু তুমি যদি মন্ত্র বলার সময় মনোযোগ দাও, নিঃশ্বাস নিয়ন্ত্রণ করো, হৃদয় দিয়ে অনুভব করো, তাহলেই মন্ত্র থেকে তরঙ্গ জন্মাবে। আর সেই তরঙ্গ তোমার চারপাশের বাস্তবতাকে পুনর্গঠন করবে। ব্রহ্মাণ্ডের প্রতিটি কণাও প্রতিধ্বনি তোলে। তুমি কি জানো, তোমার বলা প্রতিটি শব্দ, প্রতিটি কম্পন ব্রহ্মাণ্ডের কোথাও না কোথাও গিয়ে পৌঁছায়? এটাকে বলে ইকো অফ দ্য সোল। তুমি যখন বলো, আমি পারবো, আমি শক্তিশালী, আমি আলো, ওম নমঃ শিবায়, তখন ইউনিভার্স সেই শব্দ শুনে তোমার জন্য পথ তৈরি করতে শুরু করে। এই জায়গাটাই সবচেয়ে বড় রহস্য। এই মন্ত্র শুধু তোমাকে পাল্টায় না, এটা পুরো কসমোসের রুটিনকে পাল্টে দেয় তোমার জন্য। তুমি এক যোদ্ধা, তোমার অস্ত্র হলো মন্ত্র। এই পৃথিবীতে প্রতিদিন আমরা যুদ্ধ করি, কখনো হতাশার সাথে, কখনো ভয়, ব্যর্থতা, প্রতিযোগিতা। কিন্তু তোমার আত্মা জন্ম নিয়েছে এই যুদ্ধ জিততে। আর তোমার সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো মন্ত্র। তুমি যদি আজ শুরু করো, কালই শুরু হবে নতুন জীবন।
তুমি হয়তো ভাবছ এই জিনিসগুলো এত সহজ হলে সবাই তো পারত। না ভাই, এটাই কঠিন, এই সহজ জিনিসকে প্রতিদিন করা। তুমি যদি প্রতিদিন ঠিক 5 মিনিট সময় দাও, একটা নির্দিষ্ট মন্ত্রে নিজেকে ডুবিয়ে দাও, তাহলে 21 দিনের মধ্যে তোমার চিন্তাধারা, শরীরের ভাষা এবং বাস্তবতা সবকিছু পাল্টে যাবে। বিজ্ঞান এটা বলছে, আধ্যাত্মিকতা এটা বলছে, এমনকি তোমার আত্মাও তোমাকে এটা বলছে, শুধু তুমি এখনো শুনছো না। বন্ধু, তুমি যদি এই লাইনগুলো পড়ে থাকো, তাহলে বুঝতেই পারছো তুমি এখন সেই গণ্ডির সামনে দাঁড়িয়ে আছো, যেখানে থেকে এক পা এগোলেই আত্মজাগরণের দরজা খুলে যাবে। একটাই অনুরোধ, আজ রাত থেকে শুরু করো। একটা মন্ত্র নাও, চোখ বন্ধ করো, নিঃশ্বাসে মিশিয়ে দাও শব্দের শক্তি, অনুভব করো কম্পনটা হৃদয়ে। আর যদি পারো, তবে প্রতিদিন শুধু একটা কথাই মনে রেখো, আমি শুধু শব্দ বলছি না, আমি নিজের ঈশ্বরতাকে জাগিয়ে তুলছি। শুরুতে ছিল শব্দ, শব্দই ছিল ঈশ্বর। এই লাইনটা কোনো গল্প নয়, এটা লেখা আছে ঋগ্বেদ, বাইবেলে, এমনকি প্রাচীন মিশরের টেক্সট অফ দ্য ডেডেও। তুমি ভাবো, এত সভ্যতা, এত ধর্ম, এত ভাষা, কিন্তু সবার শুরুতে একটাই সত্য, শব্দ সৃষ্টি। মন্ত্র মহাশক্তির সূত্র। কল্পনা করো শূন্যতা, শুধু এক অন্ধকার মহাশূন্য, যেখানে ছিল না আলো, না কিছু। হঠাৎ এক শব্দের কম্পন, ওম, সেই কম্পনে সৃষ্টি হলো আলো, আলো থেকে সৃষ্টি হলো সময়, আর সময়ের সাথে জন্ম নিল তুমি, আমি, ব্রহ্মাণ্ড। তাই মনে রেখো, তুমি কেবল মানুষ নও, তুমি সেই শব্দেরই রূপান্তর, যার থেকে সবকিছু শুরু হয়েছিল। মন্ত্র শুধু উচ্চারণ নয়, এ এক ব্রহ্মাণ্ডীয় কোড। প্রাচীন মিশরের হেকা শব্দের অর্থ ছিল শক্তিশালী কথা। তারা বিশ্বাস করত, যদি ঠিকভাবে উচ্চারণ করা হয়, তাহলে শব্দ দিয়েই তৈরি করা যায় বা ধ্বংস করা যায় জগৎ। এই বিশ্বাস হিন্দু ধর্মেও ছিল, যেখানে বীজমন্ত্র, সিডমন্ত্রা হল হ্রিম, শ্রী, ক্লি, আ, এগুলো শুধু ধ্বনি নয়, এগুলো হলো ব্রহ্মাণ্ডের সফটওয়্যার কোড। ক্লি আকর্ষণ শক্তি, হ্রিম দেবী শক্তির অন্তর্দৃষ্টি, শ্রী সমৃদ্ধি, শান্তি, আ সর্বশক্তির কেন্দ্রবিন্দু। তুমি যখন এই ধ্বনিগুলো জপ করো, তুমি নিজের শরীরকে এক মহাশক্তির কম্পনে রিসেট করো। বিজ্ঞান কি বলছে? হ্যাঁ, বিজ্ঞান এখন এটা প্রমাণ করছে। সাইমাটিক্স নামে একটি গবেষণায় দেখা গেছে, নির্দিষ্ট শব্দে জলের মধ্যে প্যাটার্ন তৈরি হয়, এবং মন্ত্র জপ করার সময় সেই জল তৈরি করে সেই প্যাটার্ন, যেটা আমরা দেখি মন্দিরের কুঠুরিতে, প্রাচীন পিরামিডের গায়ে বা শ্রীচক্রে। তাহলে প্রশ্ন ওঠে, এগুলো কি শুধু কাকতালীয়, নাকি শব্দ দিয়েই লেখা হয়েছে ব্রহ্মাণ্ডের ডিজাইন? মন্ত্র মানেই স্থিরতা, শক্তি আর সৃষ্টি। তুমি যখন বলো ওম নমঃ শিবায়, হরে কৃষ্ণ হরে রাম, ব্রহ্মা মুরারি ত্রিপুরান্তকারী, আল্লাহু আকবর, অ্যাভে মারিয়া, তখন তুমি শুধু ধর্ম পালন করো না, তুমি ব্রহ্মাণ্ডের মধ্যে নিজের অস্তিত্বের ঘোষণা দাও। আমি এসেছি, আমি জেগে আছি, আমি তৈরি তোমার সৃষ্টির সহযোদ্ধা হতে। কিন্তু ভুল করো না, যদি তুমি মন্ত্র বলো শুধু ভয় থেকে, শুধু চাপ থেকে, তাহলে সেটা অসংলগ্ন কম্পন তৈরি করবে। তাই নিয়ম শিখো, অনুভব করো, তারপর বলো। তবেই সেটা খুলে দেবে অভ্যন্তরের দরজা, যা দিয়ে ঈশ্বর তোমার কাছে এগিয়ে আসবেন। এবার আমি তোমাকে দেব একটা মহামন্ত্র, গোপন সূত্র। এটা বহু যুগ আগে ঋষিরা বলতেন শুধুমাত্র গুরুদের মধ্যে। যে ব্যক্তি নিজের হৃদয়ে ঈশ্বরের প্রতি শ্রদ্ধা রেখে নিঃশ্বাসের সাথে এক হয়ে জপ করে, সে শুধু নিজেকে না, পুরো গ্রহকে শান্তি দিতে পারে। এই জন্যই মহাত্মা গান্ধী বলতেন, শব্দ দিয়েই আমি ভেতরের দানবকে বশ মানাই। তাহলে এখন কি করবে তুমি? প্রথমে একটি একান্ত নিজের মন্ত্র বেছে নাও। প্রতিদিন একই সময় চোখ বন্ধ করে স্পষ্ট করে জপ করো। মনে রেখো, মন হারালে মন্ত্র হারায় অর্থ। তাই পূর্ণ মনোযোগ চাই। ধীরে ধীরে তুমি টের পাবে, সময় থেমে যাচ্ছে, দেহ হালকা হচ্ছে, আর কিছু একটা তোমার ভেতর থেকে জেগে উঠছে। মন্ত্র তোমাকে রক্ষা করে, পথ দেখায়, রূপ দেয়। এটা কোনো ধর্মীয় গীত নয়, এটা একটা মহাজাগতিক ট্রান্সফরমেশন প্রসেস। শুরু করো এখনই। এটাই তোমার রিসেট বাটন, এটাই তোমার ইনার জিপিএস, এটাই তোমার অস্ত্র ও আশ্রয়। শব্দে জাগো, শব্দেই জয় পাও। তুমি যদি শব্দ দিয়ে শুরু করো, ব্রহ্মাণ্ড তোমার জন্য পথ খুলে দেবে। তৃতীয় নয়ন খুললেই তুমি আর তুমি থাকো না। প্রাচীন মিশর, হিন্দু ধর্ম, বৌদ্ধ দর্শন, এমনকি গ্রিক সভ্যতা পর্যন্ত সবাই একটাই জিনিসের কথা বলেছে, একটি নয়ন।
যেটা এই দুই চোখে দেখা যায় না, কিন্তু একবার খুলে গেলে জগৎটা আর আগের মতো থাকে না। হ্যাঁ, আজ আমরা বলবো তৃতীয় নয়নের রহস্য নিয়ে। এটা কোনো কাল্পনিক গল্প নয়, এটা তোমার শরীরেই লুকানো এক গোপন প্রযুক্তি, যেটা একবার জেগে উঠলে তুমি দেখতে পাবে ঈশ্বর, তুমি ছুঁতে পারবে ব্রহ্মাণ্ড, আর তুমি বদলে দিতে পারবে ভবিষ্যৎ। ফাইনাল গ্ল্যান্ড, যার নাম তুমি স্কুলেও শোনোনি, এই তৃতীয় নয়নের বৈজ্ঞানিক নাম হল পিনেল গ্ল্যান্ড। আমরা সবাই জানি না, কিন্তু এই গ্রন্থি আমাদের আত্মার চোখ। এটা জন্ম থেকেই আমাদের মধ্যে থাকে, কিন্তু সময়ের সাথে সাথে টিভি, মোবাইল, স্ট্রেস, বিষাক্ত খাদ্য, এগুলো একে ধীরে ধীরে অন্ধ করে দেয়। তাই এখন সময় এসেছে তোমার অন্তর্দৃষ্টি ফিরিয়ে আনার, তোমার তৃতীয় নয়ন জাগানোর। প্রাচীন মিশরের আই অফ হোরাস তৃতীয় নয়নের সিম্বল, যে বিখ্যাত আই অফ হোরাস চিহ্নটা আমাদের সোশ্যাল মিডিয়ায় এভরিয়ারে দেখি, সেটা আসলে মিশরের তৃতীয় নয়নের প্রতীক। ওই চিহ্ন আর মানুষের ফাইনাল গ্ল্যান্ডের গঠন হুবহু এক। এটা কাকতালীয় নয়, এটা প্রমাণ যে মিশরীয়রা জানত কিভাবে এই নয়ন খুলতে হয়, আর সেজন্যই তারা ঈশ্বরের মতো শক্তিশালী হয়ে উঠেছিল। ভারতীয় সাধনায় তৃতীয় নয়ন মানে ঈশ্বর দর্শন, শিবের তৃতীয় নয়ন মানেই ধ্বংস নয়, এটা হলো জ্ঞান ও বোধের বিস্ফোরণ। রামকৃষ্ণ, বিবেকানন্দ, পরমহংস যোগানন্দ সবাই বলেছেন তৃতীয় নয়নের মাধ্যমে তারা ঈশ্বরকে অনুভব করেছেন। গীতাতে বলা হয়েছে, দ্বিতীয় নয়ন দিয়ে তুমি পৃথিবীকে দেখো, তৃতীয় নয়ন দিয়ে তুমি সত্যকে দেখো। তৃতীয় নয়ন খোলার গোপন দরজা, মন্ত্র, ধ্যান, নিঃশ্বাস। একটা মন্ত্র আছে যেটা যদি ঠিকমতো জপ করো, তাহলে তৃতীয় নয়নের দরজা আস্তে আস্তে খুলতে শুরু করবে। এটা হলো ওম হ্রিম আরহান নম। এই মন্ত্রে আছে তিনটি শক্তি: কসমিক ফ্রিকোয়েন্সি, দেবত্ব জাগ্রত করা, অন্তর্নিহিত সত্য। দিনে 21 বার এই মন্ত্র বলো, সকালে এবং রাতে ধ্যান করো। নিঃশ্বাসের প্রতিটি টানে শরীরকে স্থির রাখো, তুমি নিজেই টের পাবে তোমার কপালের মাঝখানে কিছু একটা কম্পন করছে। এটাই সেই নয়নের আলো যা ঈশ্বরের দিকে নিয়ে যায়। বিজ্ঞানও এখন ভয় পাচ্ছে এই ক্ষমতাকে। নাসা ও কিছু নিউরোসায়েন্স গবেষক বলছে ফাইনাল গ্ল্যান্ডের মধ্যে এমন একটি কেমিক্যাল নিঃসৃত হয় যার নাম ডিটিএম। এটা একবার সক্রিয় হলে মানুষ ভিন্ন মাত্রা দেখতে পায়, অতীত, ভবিষ্যৎ, মৃত আত্মা, নিজের আত্মা সব দেখতে পারে। তাহলে বোঝো, তৃতীয় নয়ন খোলা মানে শুধু দেখা নয়, এটা এক রিয়ালিটি শিফট। কিন্তু বিপদ কোথায়? তৃতীয় নয়ন খুললেই সব ভালোই হবে না, এটা বিপজ্জনকও হতে পারে যদি তোমার মন প্রস্তুত না থাকে, যদি অহংকার এসে যায়, যদি তুমি নিজের শক্তিকে ভুলভাবে ব্যবহার করো, তাহলে এই নয়নই তোমাকে পথভ্রষ্ট করবে। তাই এই শক্তিকে জাগাতে হবে বিনয়ের সাথে, ঈশ্বরের আশ্রয় থেকে। এনসিয়েন্ট ইজিপ্ট হিন্দুইজম গীত। ফাইনাল গ্ল্যান্ড সায়েন্সের গাইড মন্ত্র। যখন আত্মা নিজেকে খুঁজে পায়, একটা প্রশ্ন যেটা শুনলেই শরীর কেঁপে ওঠে: তুমি কে? তোমার নাম, তোমার শরীর, তোমার পরিচয় নাকি তোমার আত্মা? প্রাচীন মিশর, হিন্দু ধর্ম, বৌদ্ধ দর্শন, ঈশ্বর, গীতা, উপনিষদ সবাই বলে তুমি এই দেহ না, তুমি আত্মা এবং একমাত্র সত্য। তুমি কখনো মরে না। এই পর্বে তুমি জানবে আত্মা কি, কোথা থেকে আসে, মৃত্যুর পর কোথায় যায়, আত্মা কি উইনখানের হয়, আর সবশেষে তুমি জানবে তুমি কে। সত্যি কে? দেহ মরতে পারে, কিন্তু আমি মরি না। ভগবদ্ গীতায় কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, না তং সচ্যৎ, না তং জন্ম মৃত্যুর অধীন। দেহ বদলায়, কিন্তু আত্মা চিরন্তন। আমাদের জন্ম হয়, আমরা বড় হই, মরি, কিন্তু আত্মা, সে কোনো দিন জন্মায়নি আর মরেও না। সে শুধু রূপ বদলায়। যেমন তুমি জামা বদলাও, ঠিক তেমনি আত্মা বদলায় শরীর। মিশরীয় সভ্যতায় আত্মা বা ওকা, মিশরীয়রা বিশ্বাস করত মানুষের আত্মা দুই ভাগে বিভক্ত: কা, জীবন শক্তি বা চেতন আত্মা, মৃত্যুর পর বা আত্মা শরীর ছেড়ে চলে যায় এবং চলে যায় দ্যাক নামে এক আধ্যাত্মিক জগতে, যেখানে ওজিরিস দেবতার সামনে বিচার হয়। যদি আত্মা সৎ হয়, সে চলে যায় ফিল্ডস অফ রিডসে, যেটা মিশরের ভার্সন অফ স্বর্গ। আর যদি পাপী হয়, তবে আত্মা গিলে নেয় আম্মাট নামের আত্মাভক্ষক দানব। উপনিষদ কি বলে? আত্মা সূক্ষ্ম, চিরন্তন, একেই বলে পরমাত্মার অংশ। দেহ শুধু পাত্র, আত্মা আসল শক্তি। এই আত্মা ব্রহ্মাণ্ডের উৎস থেকে এসেছে। তুমি যখন গভীর ধ্যানে যাও, তখন তুমি শরীর ভুলে আত্মাকে অনুভব করতে পারো। এটাই হলো আত্মজ্ঞান।
আধুনিক ফিজিক্সে এক জিনিস আছে, কোয়ান্টাম কনসিয়াসনেস, যেখানে বলা হয় চেতনা আসলে কোয়ান্টাম ইনফরমেশন। এটা শরীরে বাধা নয়, এটা ইউনিভার্সাল ফিল্ড। এটা ডক্টর স্টুয়ার্ট হামের অফ রোগের পেনরশিয়ের থিওরি। চেতনা বা আত্মা মৃত্যুর পর কোয়ান্টাম ফিল্ডে মিশে যায় এবং সুযোগ পেলে নতুন দেহে ফিরে আসে। তাহলে বিজ্ঞানও মানছে আত্মা মরে না, সে শুধু স্থান বদলায়। আত্মার পুনর্জন্ম, রেইনকার্নেশন। ভারতে প্রতিদিন শত শত শিশু জন্মায়। এরা বলে আমি আগের জন্মে অমুক ছিলাম। তারা বলে ঠিকঠাক ঠিকানা। তারা চিনে আগের মা বাবাকে। তারা জানে কিভাবে মারা গিয়েছিল। এইসব প্রমাণ করেছে ডক্টর ইয়ান স্টিভেনসন নামের এক পশ্চিমা বিজ্ঞানী। তিনি প্রায় 2500 ডকুমেন্টেড কেস স্টাডিজ করেছেন। সবগুলোই ছিল রিয়েল রেইনকার্নেশন। এটা কাকতালীয় নয়, এটা আত্মার পথ। তুমি আত্মাকে কিভাবে চিনবে? যখন তুমি চোখ বন্ধ করো, কোনো চিন্তা নেই, শরীরের অস্তিত্ব ভুলে যাও, আর হঠাৎ একটা অনুভূতি জাগে, আমি আছি কিন্তু শরীরটা যেন নেই। এই অবস্থাই হলো আত্মস্মৃতি। এটা কোনো বাইরের আলো না, কোনো প্রেতাত্মার ছায়া না, এটাই তোমার আসল আমি। এই মুহূর্তেই তুমি ঈশ্বরের স্পর্শে থাকো। আত্মা কেন মরতে আসে? একটাই কারণ, শিক্ষা, অভিজ্ঞতা, কর্মফল এবং মোক্ষ। তুমি এখানে এসেছ একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে। তোমার আত্মা নিজেই এই জীবনকে বেছে নিয়েছে, শুধু নিজেকে ডেভেলপ করার জন্য। তাই কেউ জন্মায় ধনী ঘরে, কেউ দরিদ্র, কেউ সৃষ্টিশীল, কেউ ধ্বংসাত্মক, কারণ আত্মা সবকিছু আগে থেকেই ঠিক করে আসে। তুমি কি আত্মা অনুভব করতে চাও? তাহলে 7 দিনের চ্যালেঞ্জ নিও। আমি কে ধ্যান প্রতিদিন 15 মিনিট চোখ বন্ধ করে বলো, আমি দেহ না, আমি আত্মা। আমি চিরন্তন, আলোকিত, শান্ত। আমি ঈশ্বরের অংশ। প্রথম 3 দিনেই তুমি টের পাবে তোমার দেহ হালকা হয়ে যাচ্ছে, চিন্তাগুলো যেন দূর আকাশে মিলিয়ে যাচ্ছে, আর একসময় তুমি নিজের মধ্যে একটা অদৃশ্য আলো খুঁজে পাবে। এটাই আত্মা, এটাই তুমি। আত্মা যখন হারিয়ে যায়, তুমি যখন কেবল দেহের পেছনে ছুটো, তোমার আত্মা তখন নিঃসঙ্গ হয়ে পড়ে। তুমি সুখ চাও কিন্তু পাও না, তুমি শান্তি চাও কিন্তু ভয় পাও। এটাই হয় যখন আমরা আত্মাকে ভুলে যাই। তখনই বিষণ্ণতা, ভয়, রাগ, হিংসা এইসব জন্ম নেয়। কারণ আত্মা তখন চিৎকার করে বলে, আমি কোথায়? আমাকে চেনো? তুমি কে? এই প্রশ্নের উত্তর দাও। তুমি যদি বলো আমি শরীর, তবে তুমি মৃত্যুর অপেক্ষায়। কিন্তু যদি বলো আমি আত্মা, আমি চিরন্তন, আমি ব্রহ্মাণ্ডের অংশ, তাহলে তুমি অমর। সোল কন্ট্রাক্ট। তুমি জন্মের আগেই কি লিখে এসেছিলে? জন্মের আগেই তোমার আত্মা ঠিক করে রেখেছিল সবকিছু। তোমার জীবনের সবচেয়ে কষ্টদায়ক মুহূর্ত, সবচেয়ে বড় ব্যর্থতা, তোমার বাবা মা, তোমার প্রেম, বিচ্ছেদ, তোমার এই শরীর, সবকিছু তুমি নিজেই বেছে নিয়েছ, তাও আবার জন্মের আগেই। হ্যাঁ, এটা কোনো গল্প না, এটা হলো সোল কন্ট্রাক্টের রহস্য, যা জানলে তোমার নিজের জীবনকেই নতুন চোখে দেখবে। সোল কন্ট্রাক্ট কি? সোল কন্ট্রাক্ট মানে হলো জন্মের আগে আত্মা আর ঈশ্বরের মধ্যে হওয়া একটা চুক্তি। এই চুক্তিতে তুমি ঠিক করো তুমি কার সন্তান হবে, কি জাতি, কি ধর্ম, কোথায় জন্মাবে, জীবনে কি ধরনের শিক্ষা পাবে, কি কষ্টে পড়বে, কার সাথে প্রেম করবে, বিয়ে করবে, ছাড়াছাড়ি হবে কিভাবে, তুমি শিখবে, বিকশিত হবে। এই চুক্তি লিখিত নয়, কিন্তু আত্মায় খোদিত। হিন্দু দর্শনেও এই কথাই বলা আছে। গীতায় বলা হয়েছে, তোমার জীবনের প্রতিটি ঘটনাই কর্মফলের ফলাফল। আত্মা আগেই সেই পথ বেছে নেয়, যাতে করে সে পূর্ণতা পেতে পারে। জন্মের আগে আত্মা বেছে নেয় এমন পরিস্থিতিতে তার শিক্ষা সম্পূর্ণ হয়। তাই কষ্ট, হার, মৃত্যু, বিশ্বাস ভঙ্গ সবকিছুই নিছক দুর্ঘটনা নয়, এগুলো হলো নির্বাচিত অভিজ্ঞতা। মিশরীয় সভ্যতায় আত্মা কিভাবে চুক্তি করত? মিশরীয়রা বিশ্বাস করত মানুষের আত্মা মৃত্যুর পরে ড্যাক নামক জগতে চলে যায়, এখানে ঈশ্বর থত ও ওজিরিসের সামনে আত্মার বিচার হয়। কিন্তু শুধু মৃত্যুর পর নয়, মিশরীয়রা বলতো জন্মের আগেই আত্মা জাজমেন্ট টেবিলে গিয়ে নিজের পরবর্তী জীবনের জন্য মিশন কন্ট্রাক্ট সই করে আসে। সেই চুক্তি অনুযায়ী জীবন চলে, আর সেই পথ যদি তুমি পূরণ না করো, তবে তোমাকে আবার আসতে হবে। রেইনকার্নেশন সোল কন্ট্রাক্ট। প্রতিবার জন্মের আগে আত্মা একটা লেসন বেছে নেয়। একবার হয়তো তুমি শেখো ক্ষমা করতে, ভালোবাসতে, একা বাঁচতে, আত্মবিশ্বাস আনতে, নির্ভরতা ছাড়তে, অহংকার ভাঙতে। কিন্তু তুমি যদি সেটা না শেখো, তবে আত্মা আবার ফিরে আসবে আরও কঠিন চুক্তি নিয়ে।
এটাই হলো রিবার্ট উইথ রিভাইজড কন্ট্রাক্ট। কেন এত কষ্ট, এত অসহ্য জীবন? কারণ আত্মা জানে কষ্টেই শিক্ষা বেশি, ব্যথাই সবচেয়ে ভালো শিক্ষক। তাই তুমি যেসব লোকের দ্বারা কষ্ট পাও তারা আসলে তোমার আত্মার পাঠশালার শিক্ষক। তারা ভিলেন না, তারা হলো ক্যারেক্টার যারা তোমার আত্মার স্ক্রিপ্ট অনুযায়ী অভিনয় করছে। প্রেমে ধোঁকা, সেটা কি সোল কন্ট্রাক্ট? তুমি কাউকে ভালোবাসলে আর সে তোমার মন ভেঙে দিল। হ্যাঁ, সেও তোমার চুক্তির অংশ। তুমি হয়তো জন্মের আগে বলেছিলে, এই জন্মে আমি হৃদয় ভাঙা হব, যেন আমি ভালোবাসাকে গভীরভাবে বুঝতে পারি। এমনকি অনেক আত্মা পূর্বজন্মের প্রেমিক প্রেমিকা হিসেবে ফিরে আসে শুধু একটা কর্মা ক্লোজ করার জন্য। তাই প্রতিটি ভালোবাসা, প্রতিটি বিচ্ছেদ লিখে রাখা ছিল। কে করে এই সোল কন্ট্রাক্ট? তুমি নিজেই করো, তোমার হায়ার সেলফ এবং ঈশ্বরের সামনে দাঁড়িয়ে। সাথে থাকে তোমার গাইড আত্মারা, অতীত জন্মের আত্মার বন্ধুরা এবং কিছু সোলমেট যারা বলবে, এই জন্মে আমি তোমার মা হব, আমি তোমার শত্রু হব, আমি তোমার প্রেমিক হব, আমি তোমাকে ঠকাবো, কিন্তু শেষে তুমি জয়ী হবে। এভাবেই আত্মারা একে অপরের সঙ্গে চুক্তি করে একটা নাটক মঞ্চস্থ করার জন্য, যার নাম জীবন। কিভাবে তুমি নিজের সোল কন্ট্রাক্ট বুঝবে? তিনটা উপায়। এক, নিজের জীবনের প্যাটার্ন খেয়াল করো। বারবার তুমি কি হারাও, কিসে তোমার সবচেয়ে ভয়, কোন অভিজ্ঞতা তোমাকে ভিতরে বদলে দিচ্ছে? এগুলো হলো চুক্তির ক্লুই। দুই, স্বপ্ন ও ধ্যান। ধীরস্থির ধ্যানে গিয়ে প্রশ্ন করো, এই জীবনের আমার পাঠ কি? আমার আত্মা কি শিখতে চাইছে? তুমি হয়তো দেখতে পাবে শৈশবের ভুলে যাওয়া স্মৃতি অথবা ভবিষ্যতের ঝলক। তিন, আত্মার সারা। যখন তুমি সোল কন্ট্রাক্ট অনুযায়ী চলো তখন সব সহজ হয়ে যায়। সিনক্রোনিসিটি, হঠাৎ করে দরজা খুলে যাওয়া, হঠাৎ কোনো সাহায্য চলে আসা, এগুলো হলো আত্মার স্বীকৃতি। চুক্তি কি ভাঙা যায়, কিন্তু তুমি চাইলে পাঠ শিখে ফেলতে পারো দ্রুত। ধরো তুমি বারবার প্রতারণা শিখছ, তাহলে সেই পাঠটা যদি তুমি একবার গভীরভাবে বুঝে ফেলো, তবে ইউনিভার্স আর সেটা বারবার পাঠাবে না। লেসন কমপ্লিট, কন্ট্রাক্ট ফুলফিল। কষ্ট পেলেও দোষ দিও না তোমার জীবনকে বদলে দিতে। এই একটা লাইনই যথেষ্ট, কেউ আমাকে কষ্ট দেয়নি, আমি নিজেই আগে থেকে সেই কষ্ট বেছে নিয়েছি, যাতে আমি মানুষ হতে শিখি। যা মিশরে 1000 বছর আগেও ছিল, যা ইলুমিনাতির চেয়েও পুরনো, যা পিরামিডের মাথায় বসানো। এই আই অফ হোরাস আসলে কি? এটা কি শুধুই একটা মিশরীয় চিহ্ন, নাকি এটা এমন এক কসমিক পোর্টাল দিয়ে তুমি ইউনিভার্সের সঙ্গে যোগাযোগ করতে পারো? আজ তুমি জানবে এই চোখের সাথে ফাইনাল গ্ল্যান্ডের সম্পর্ক কিভাবে, এটা তৃতীয় নয়নের অ্যাক্টিভেশন কিভাবে, এটা ব্রহ্মাণ্ডের আনলক কোড, এবং কেন আধুনিক সমাজ এটা লুকিয়ে রেখেছে। আই অফ হোরাসের গঠন একদম হুবহু হিউম্যান ব্রেনের সেকশনের মতো, বিশেষ করে পিনিয়াল গ্ল্যান্ড, তৃতীয় নয়ন, থালামুস, কর্পাস কালোজাম। প্রাচীন মিশরীয়রা জানত তোমার মাথার ভেতরেই লুকিয়ে আছে ঈশ্বরকে উপলব্ধি করার দরজা। এই চোখটা বাইরের কিছু না, এটা তোমার মস্তিষ্কের ভিতরের দৃষ্টির প্রতীক। হোরাস কে ছিল? হোরাস ছিলেন মিশরের আকাশ দেবতা। তাঁর চোখ ছিল সূর্যের প্রতীক। তাঁর ডান চোখ সূর্য, শান, বাম চোখ চন্দ্র, মুন, দুটো মিলে যেটা সৃষ্টি হয় আই অফ হোরাস। হোরাসের চোখ খুঁচিয়ে দিয়েছিল শেঠ নামক অন্ধকার শক্তি, কিন্তু থট দেবতা এসে সেই চোখ জোড়া লাগান, আর তখনই সেই চোখ হয়ে ওঠে হেলিঙ্গ আই, ডিভাইন ভিশন। আই অফ হোরাসের 6টি উপাদান। আই অফ হোরাস একমাত্র প্রতীক যা 6টি অঙ্গ দিয়ে তৈরি, প্রতিটা অংশ মানে এক একটা ইন্দ্রিয়। 1, ঘ্রাণ, 2, স্পর্শ, 3, দৃষ্টি, 4, শ্রবণ, 5, রুচি, 6, চিন্তা। এই 6টা মিলে তৈরি করে তোমার চেতনা। আর এর বাইরে যা আছে তাই হলো হিগার কনসিয়াসনেস। আই অফ হোরাস থার্ড আই অ্যাক্টিভেশন। তোমার মস্তিষ্কের মাঝখানে আছে একটা ছোট্ট গ্রন্থি, পিনেল গ্ল্যান্ডেটাকে বলা হয় তৃতীয় নয়ন বা আজ্ঞাচক্র। প্রাচীন মিশরীয়রা বলতো যে তার ভিতরের চোখ খুলতে পারে, সে ঈশ্বরকে দেখতে পায়। আই অফ হোরাস আসলে এই পিনেল গ্ল্যান্ডের প্রতীক। এটা খুলে দিলে তুমি দেখতে পারো অতীতের স্মৃতি, ভবিষ্যতের ইঙ্গিত, স্বপ্নের আকার, ঈশ্বরের উপস্থিতি, ব্রহ্মাণ্ড। আর এই চোখের রহস্য আধুনিক বিজ্ঞান দেখিয়েছে পিনেল গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয় ডিমিথাইল ট্রিপ্টামিন, যা তোমাকে নিয়ে যায় মাল্টিডাইমেনশনাল কসমিক স্টেটে। এই ডিটিএম হল সেই রসায়ন যা মানুষকে জন্ম ও মৃত্যুর সময় তৈরি হয়। অর্থাৎ আই অফ হোরাস একটি দরজা, জীবন আর মৃত্যুর মাঝের ফাঁক দিয়ে চেতনাকে ছড়িয়ে দেওয়ার জন্য। ইলুমিনাতি আর আই অফ হোরাস, ভয়ঙ্কর ব্যবহার। ইলুমিনাতি
সিক্রেট সোসাইটি এবং আধুনিক শক্তি পিপাসুরাই আই অফ হোরাসের প্রতীক নিয়ে নেয় তাদের নিজেদের লক্ষ্যে। পিরামিডের মাথায় থাকা চোখ সেটাও আই অফ প্রভিডেন্স, যার শিকার আই অফ হোরাসে। তারা জানে এই চোখ যদি একবার সক্রিয় হয়, মানুষ আর দাস থাকবে না। তাই তারা এই জ্ঞানকে করে তোলে গোপন আর তোমাকে শেখায় এই চোখ মানে ভয়, কিন্তু আসলে এই চোখ মানে মুক্তি। উপনিষদ ও গীতা কি বলে? গীতায় বলা আছে, যার তৃতীয় নয়ন খোলে সে আত্মা, ঈশ্বর ও ব্রহ্মাণ্ডকে একসাথে দেখে। উপনিষদে আজ্ঞাচক্রকে বলা হয় জ্ঞানচক্ষু। এই জ্ঞানচক্ষু খুললেই তুমি একে একে দেখতে পারো জন্মের কারণ, মৃত্যুর সত্যতা, আত্মার দিক নির্দেশ, ঈশ্বরের ইশারা। আই অফ হোরাস খুলবে কিভাবে? এই চোখ খোলার জন্য দরকার 1. ত্রাটাক ধ্যান, স্থির দৃষ্টিতে তাকিয়ে ধ্যান। 2. শ্বাস নিয়ন্ত্রণ প্রাণায়াম। 3. শান্ত সঙ্গীত ওম ফ্রিকোয়েন্সি 528 গিগাহার্টজ। 4. ডিটিএম রিলিজিং ফুড ক্যাকাও নেম। 5. বিবেক ও সচেতন চিন্তা কনসিয়াস লিভিং। 7 দিনের মধ্যে যদি তুমি সন্ধ্যায় 15 মিনিট করে ত্রাটাক করো, তোমার চোখের মধ্যে আলোকরেখা চলতে শুরু করবে। সেই আলো আসলে তোমার হিগার ভিশন আই অফ হোরাস, তখন আস্তে আস্তে খুলে যাবে। কেন এটা আজ পর্যন্ত গোপন? কারণ যেই মানুষ নিজের থার্ড আই খুলে ফেলে সে কাউকে ভয় পায় না, সে আর ম্যাট্রিক্সে থাকে না, সে হয়ে ওঠে ঈশ্বরের প্রতিনিধি। সেই জন্য যুগে যুগে এই আইকে ঢেকে রাখা হয়েছে, সিম্বলের আড়ালে, ভয়ের গল্পের আড়ালে, এমনকি ভুয়া কনস্পিরাসি থিওরির ভেতরেও। এই চোখ যদি একবার খোলে, তবে আর কোনো ধর্ম, কোনো শিক্ষক, কোনো বই, কোনো তীর্থ দরকার নেই, কারণ ঈশ্বর তখন তোমার ভেতরেই কথা বলবে। তুমি তখন বুঝবে তুমি হলেই ব্রহ্মাণ্ড, দ্য ইউনিভার্স ইজ লিসেনিং। কিভাবে? তোমার প্রতিটা চিন্তা, প্রতিটা কথা ব্রহ্মাণ্ড শুনে ফেলে। এনার্জি নেভারলেস, বিজ্ঞানও এটা মানে। আধুনিক কোয়ান্টাম ফিজিক্স প্রমাণ করেছে সবকিছু কম্পন, ভাইব্রেশন। তুমি, আমি, শব্দ, ভাবনা সবই একরকম ফ্রিকোয়েন্সি। যখন তুমি একটা চিন্তা করো, তখন তা এনার্জি ফর্মে ইউনিভার্সে ছড়িয়ে পড়ে। থটস বিকাম ফ্রিকোয়েন্সি, এন্ড ফ্রিকোয়েন্সি অ্যাট্রাক্টস রিয়েলিটি। তুমি যদি ভাবো আমি ব্যর্থ হব, তুমি যদি বলো আমার দ্বারা হবে না, তাহলে ইউনিভার্স ভাবে ও তো ব্যর্থতা চেয়েছে, পাঠিয়ে দাও। গীতা কি বলে? যেমন ভাবনা তেমন ফল। গীতা তুমি যা ভাবো ব্রহ্মাণ্ড সেটা বাস্তব করে তোলে। ইউনিভার্স কোনো না বুঝে না। তুমি যদি বলো আমি দুঃখ চাই না, ইউনিভার্স শুনে দুঃখ চাই। তাই শুধু চিন্তা নয়, সঠিক ভাষা ও অনুভব হল ব্রহ্মাণ্ডের ভাষা। প্রাচীন মিশরীয়রা বলতো তোমার মুখ হচ্ছে ফেকা, অর্থাৎ সৃষ্টির জাদু। তারা বিশ্বাস করত যদি তুমি কোনো শব্দ বা প্রার্থনা উচ্চারণ করো, তা কা স্পিরিট পর্যন্ত পৌঁছে যায়, আর ইউনিভার্স সেই শক্তিকে সত্যি করে তোলে। তাই মিশরে প্রার্থনা করা মানে ছিল ইউনিভার্সে কোড পাঠানো। তাহলে ল অফ অ্যাট্রাকশন কেন অনেকের কাজে আসে না? কারণ 90% মানুষ এফার্মেশন পড়ে কিন্তু বিশ্বাস করে না, ভিজুয়ালাইজেশন করে কিন্তু ডাবট রাখে, চাইতে গিয়ে ভয় পায়। তখন ইউনিভার্স ভাবে ও তো ভয় করছে, তাহলে ভয় দেই। ইউনিভার্স কাজ করে তোমার বিশ্বাস অনুযায়ী, তোমার অনুভব অনুযায়ী, না যে তুমি কি বলছো। ইউনিভার্সকে কমান্ড করা সঠিক 3 ধাপ। 1. থট ফ্রিকোয়েন্সি তৈরি করো। প্রতিদিন নিজের লক্ষ্য নিয়ে ক্লিয়ার চিন্তা করো। যেমন আমি নিজের ইউটিউব চ্যানেলে লাখ মানুষকে ইন্সপায়ার করছি, না যে আমি একদিন বড় হব। প্রেজেন্ট টেন্স ইউনিভার্স ধরে নেয় এটা এখনই দরকার। বিয়োগ 2. ফিলিং সিগন্যাল পাঠাও। চিন্তা এক জিনিস, অনুভব আরেক জিনিস। তুমি যদি অনুভব না করো, তাহলে ইউনিভার্স ভাববে এটা মজা করছো। তাই চোখ বন্ধ করো, অনুভব করো তোমার চাওয়া জিনিস যেন সত্যি হয়ে গেছে। 3. অ্যাকশন কমান্ড অ্যাক্টিভেট করো। ইউনিভার্স তাদেরই কথা শোনে, আর নিজের কথায় অ্যাকশন নেয়। তুমি যদি এফার্মেটিয়ন দাও আমি সফল হব, কিন্তু সারা দিন বসে থাকো, ইউনিভার্স তখন বুঝে যায় ও আসলে চায় না, জাস্ট বলছে। ইউনিভার্স ভার্সেস ঈশ্বর। অনেকে ভাবে ইউনিভার্স আর ঈশ্বর কি আলাদা? ইউনিভার্স হলো ঈশ্বরের শরীর। তুমি যখন ইউনিভার্সকে কমান্ড করো, তুমি আসলে ঈশ্বরকেই বলছো এই দুনিয়ায় আমাকে একটা সুযোগ দাও, আমার জীবনের দরজা খুলে দাও, আমাকে একটু আলো দাও।
এবং ঈশ্বর সব শুনছে। তোমার চিন্তার ঢেউ দিয়ে ইউনিভার্স কিভাবে রেপায় করে। তুমি যদি ইউনিভার্সকে বিশ্বাস করো, তাহলে ইউনিভার্স তোমার পথের দরজা খুলে দেয়। হঠাৎ কোনো লোকের ফোন, হঠাৎ কোনো ভিডিও, কোনো বই, কোনো টাকা, হঠাৎ এমন ইন্সপিরেশন যা তুমি ভাবতেও পারোনি, এগুলো হলো ইউনিভার্সের মেসেজ ব্যাক। তুমি সিগন্যাল পাঠাও, ইউনিভার্স রিপ্লাই পাঠায়। ইউনিভার্সকে হ্যাক করা যায়, হ্যাঁ, 5টা পদ্ধতিতে। 1. ট্রাক স্থির দৃষ্টিতে তাকিয়ে মানসিক জাগরণ। 2. মিরর ওয়ার্ক, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে অনুভব। 3. রাইটিং ম্যাজিক, মাগর্ক, রাতের অন্ধকারে নিজের ইচ্ছা লিখে ফেলা। 4. 528 গিগাহার্ট মিউজিক, হৃদয়চক্রে কম্পন তৈরি করে। 5. গ্র্যাটিটিউডি জার্নালিং, প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ, যেন এটা অলরেডি আছে। ইউনিভার্স এমনভাবে সাজানো যাতে তুমি যা বিশ্বাস করো তা সত্য হয়ে ওঠে। ইউনিভার্স ভুল করে না, ইউনিভার্স কখনো ভুল করে না। ইউনিভার্স কেবল এক্সিকিউট করে তোমার পাঠানো সিগন্যাল। তুমি যদি নিজেকে বারবার বলো, আমি ব্যর্থ, আমি দুর্বল, ইউনিভার্স পুভার্সেস পিনববে সেই কোড নিয়েই কাজ করবে। তুমি যদি বলো, আমি সফল, আমি শক্তিশালী, আমি ঈশ্বরের সন্তান, ইউনিভার্স তখন সেটাই বাস্তব করে। ব্রহ্মাণ্ড নিয়ন্ত্রণ করে এমন 7টি রহস্যময় নিয়ম যা তোমাকে অজান্তেই শাসন করছে। তুমি যদি এই 7টা নিয়ম একবার বুঝে ফেলো, তাহলে তুমি বুঝবে এই দুনিয়াটা একটা গেম, আর তুমি হলে গেমের সেই খেলোয়াড় যে নিয়ম জানলে কখনো হারবে না। আজ জানবে সেই 7টি গোপন আইন যা প্রাচীন ইজিপ্ট থেকে শুরু হয়ে আজও তোমার জীবনে প্রভাব ফেলছে। এগুলোই দ্য 7 হারমেটিক প্রিন্সিপালস যা ব্রহ্মাণ্ড, আত্মা, চেতনা সবকিছু পরিচালনা করে। এই নিয়মগুলো কোথা থেকে এসেছে? এই নিয়মগুলো প্রথম লিখিত হয় এক গোপন পাণ্ডুলিপিতে, নাম দ্য কিবালিয়ন। এই বইয়ের রচয়িতা হার্মেস ট্রিসমেজিস্টাস ছিলেন একজন মিশরীয় সেজ আর একই সাথে একজন দেবতা। থট অফ ইজিপ্ট, হার্মেস অফ গ্রিসে এর মিশ্র রূপ। প্রাচীনরা বলতো এই নিয়মগুলো জানলে তুমি ইউনিভার্সের সাথে একাত্ম হতে পারো। চলো এখন একে একে জানি সেই 7টি অলৌকিক নিয়ম। 1. দ্য প্রিন্সিপল অফ মেন্টালিজম, দ্য অল ইজ মাইন্ড, দ্য ইউনিভার্স ইজ মেন্টাল, মানে সবকিছুই চিন্তা থেকে তৈরি। তোমার চারপাশের বাস্তবতা তুমি যা চিন্তা করছো তারই প্রতিফলন। তুমি ভাবছো আমি ব্যর্থ, ইউনিভার্স সেটাই দিচ্ছে। কারণ ব্রহ্মাণ্ড মানসিক, তুমি যা ভাবো সেটাই বাস্তব হয়। তাই সফল হতে হলে আগে তোমার মাথার ভিতর জিততে হবে। 2. দ্য প্রিন্সিপল অফ করেসপন্ডেন্স, আস আবাব সো বেলো, আস উইদিন সো উইদাউট। এই নিয়ম বলে যা উপরে আছে তাই নিচে আছে, যা ভিতরে আছে তাই বাইরে আছে। তোমার ভিতর যদি বিশৃঙ্খলা, বাইরের জীবনও বিশৃঙ্খল। তুমি যদি ভিতরে শান্ত, বাইরের জগৎও ধীরে ধীরে শান্ত হবে। এই নিয়মে ইউনিভার্স হলো একটা আয়না। 3. দ্য প্রিন্সিপল অফ ভাইব্রেশন, নথিং রেস্টস, এভরিথিং মুভস, এভরিথিং ভাইব্রেট। বিজ্ঞান বলে তোমার প্রত্যেকটা চিন্তা, শব্দ, অনুভব এক একটা কম্পন। তুমি যা কম্পন করো ইউনিভার্স সেটার সাথে মিলিয়ে দেয়। তুমি যদি ফ্রিকোয়েন্সি বদলাও তবে রিয়েলিটি বদলে যাবে। ইমোশন ইজ এনার্জি ইন মোশন। তুমি যদি নিজের কম্পন বাড়াও তুমি নিজের জীবনও উঁচু স্তরে নিয়ে যেতে পারো। 4. দ্য প্রিন্সিপল অফ পোলারিটি, এভরিথিং ইজ ডুয়াল, এভরিথিং হ্যাজ পোলেস। সুখ আছে মানে দুঃখ থাকবে, আলো আছে মানেই অন্ধকারও আছে, তাপ আছে মানেই ঠান্ডাও আছে। কিন্তু সবকিছু আসলে একই জিনিসের দুই দিক। যেমন লাভ হেট, কোল্ড হেট। তুমি যদি পোলারিটি বোঝো তুমি বিপদেও শান্ত থাকতে পারো, কারণ তুমি জানো এই দুঃখ বদলাবে। 5. দ্য প্রিন্সিপল অফ ফ্রিডম, এভরিথিং ফ্লোস ইন অ্যান্ড আউট, রাইস অ্যান্ড ফল। জীবন একটা ছন্দ, তুমি কখনো উপরে যাবে কখনো নিচে নামবে, কিন্তু ছন্দ চলতেই থাকবে। যেমন সমুদ্রের জোয়ার ভাটা, তেমনি জীবনেও উত্থান পতন আসবেই। তুমি যদি রিদম ধরতে পারো তুমি জানবে এটা সাময়িক, এটা গেলেও আবার আসবে। ডোন্ট পানিক ইন দ্য ফল, প্রিপারে ফর দ্য রাইস। 6. দ্য প্রিন্সিপল অফ কাউসি এন্ড ইফেক্ট, এভরি কাউসি হ্যাজ ইটস ইফেক্ট, এভরি ইফেক্ট হ্যাজ ইটস কাউস। তুমি যা করছো তার ফল একদিন তোমার কাছে ফিরবেই। গুড থট গুড লাইফ, ব্যাড অ্যাকশন ব্যাড কর্মা। এই নিয়ম বলে তুমি ভিকটিম নও, তুমি নিজের জীবনের ক্রিয়েটর। সব হয়েছে আমার জন্য,
না, সব হয়েছে আমার কারণেই। 7 দ্য প্রিন্সিপল অফ জেন্ডার। জেন্ডার ইজ ইন এভরিথিং। মাস্কুলিন অ্যান্ড ফেমিনিন প্রিন্সিপল এক্সিস্ট ইন অল। ইউনিভার্সে সবকিছুতেই দুইটা শক্তি থাকে, ম্যাসকুলিন লজিক, অ্যাকশন, উইল, ফেমিনিন ইনটুইশন, ইমোশন, ক্রিয়েটিভিটি। এই দুই শক্তির ব্যালেন্সেই সৃষ্টি হয়। যখন তুমি ব্যালেন্সড, তখনই তুমি শক্তিশালী, তখনই তোমার ভিতরের ইউনিভার্স খুলে যায়। এই নিয়মগুলো শুধুই দর্শন নয়, এই 7টি হারমেটিক প্রিন্সিপল তোমার চিন্তা, অনুভব, কর্ম, বাস্তবতা সবকিছুর ভিতরে প্রবাহিত হচ্ছে। তুমি যদি এগুলো না বোঝো, তবে তুমি ইউনিভার্সের খেলা একটা পপেট হয়ে থাকবে। আর তুমি যদি এই নিয়মগুলো মাস্টার করো, তবে তুমি নিজেই খেলোয়াড়, নিজেই ক্রিয়েটার। ইউনিভার্স একটা মাইন্ড গেম। তুমি যা ভাবো, যা বলো, যা করো, সব মিলে একটা রিয়েলিটি তৈরি করে। এই 7টি প্রিন্সিপল হলো গেমের রুলস। তুমি যদি রুল না জানো, তুমি গেম হারবে। তুমি যদি রুল জানো, তুমি ইউনিভার্সকে হ্যাক করতে পারো। 21 দিনের মধ্যে ইউনিভার্স তোমার সাথে কথা বলবে। তুমি দেখতে পাবে বাস্তবতা তোমার কথায় বাঁক নেবে। যদি ইউনিভার্স একটা গেম হয়, তাহলে হেরমেটিক লস হলো এর চ্যাট কোড। এখনই কমেন্টে লেখো, আই কন্ট্রোল মাই রিয়েলিটি, আর ভিডিওটা পাঠাও তাকে যে এখনো নিজের জীবনকে ভাগ্যের নামে ছেড়ে দিয়েছে।